হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 13 পৃষ্ঠা নং 156 ভিডিও পার্ট নং 15 করব। আজকে আমরা এখান থেকে করব ছকে ফাঁকা ঘরগুলো ঠিক মতো লিখি। এই ছকটাতে দেখো এখানে ফাঁকা ঘর আছে, এখানে আছে, এখানে আছে, এই ফাঁকা ঘরগুলো পূর্ণ করতে হবে। অঙ্কে লিখি, স্থানীয় মানে বিস্তার করি, আর কোথায় লিখি। তাহলে এখানে একক, দশক, শতক, আর এখানে দশাংশ, শতাংশ, সহস্রাংশ কী করে পড়তে হয় এর জন্য পৃষ্ঠা নাম্বার 155 ছিল যে একক থেকে আমরা পড়ব। এককের ডান দিক থেকে বাঁ দিকে আসলে একক, দশক, শতক, হাজার, অযুত এভাবে পড়তে হয়। আবার এককের ডান দিকে যখন যাব তখন কিন্তু দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এবার দশাংশ মানে কি, নিচে 10 থাকতে হবে। শতাংশ মানে নিচে 100 থাকতে হবে। আর সহস্রাংশ কথার অর্থ হচ্ছে নিচে 1000 থাকতে হবে। আরেকবার বলছি, দশাংশ কথার অর্থ হচ্ছে নিচে 10, উপরে যেই সংখ্যা থাক না কেন। শতাংশ মানে নিচে 100, আর সহস্রাংশ মানে নিচে 1000 থাকতে হবে। এটা কখন হবে? যখন একক, দশক, শতক থাকবে আর এককের ডান দিকে যতগুলো সংখ্যা থাকবে, এখানে দেখো একটা মোটা লাইন দেওয়া আছে, এটা কিন্তু দশমিক দিয়ে প্রকাশ করব আমরা। এখান থেকে বাকিটা দশমিক, মানে এখানে দশমিকের পরে এগুলো উচ্চারণ হবে, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এই জন্যই দশমিকের ডান দিকে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। আর এখানে 318 বলবো। তাহলে দেখো 3-এর স্থানীয় মান যখন বের করেছে, তাহলে এককের ঘরে আর দশকের ঘরে শূন্য, তাহলে কটা শূন্য? দুটো শূন্য, তাহলে কত হয়ে গেল? 300। যখন একের স্থানীয় মান বের করব তাহলে যোগ চিহ্ন দেব, দেওয়ার পরে একের স্থানীয় মান কি? এককের ঘরে শূন্য, তাহলে কত হয়ে গেল? 10। 8-এর স্থানীয় মান কত? 8। তারপরে যোগ চিহ্ন দিয়ে, যেহেতু শূন্যের স্থানীয় মান বের করব না আমরা, দশাংশ, শতাংশ বের করার প্রয়োজন নেই, যেহেতু শূন্য, তাহলে একবারে চলে আসবো আমরা সহস্রাংশ। সহস্রাংশ কত? এখানে 5। 5-এর নিচে কত? সহস্রাংশ কথার অর্থ কি? 1000। তাহলে একের নিচে 3টা শূন্য, মানে একের ডান দিকে 3টা শূন্য। আরেকভাবে ভাবতে পারি, এই দশমিক তুলে নিচে 1 আর 5-এর স্থানীয় মান বের করছি, এই জন্য 1 2 3, তার সামনে দুটো সংখ্যা, তাহলে 3টা অঙ্কে আমরা শূন্য বসাবো। এভাবেও ভাবতে পারি। এবার যখন কোথায় লিখবো, তাহলে এখান থেকে কোথায় লিখবো, কী করে লিখবো? একক, দশক, শতক, তাহলে 300, এই যে দেখো 300, একক আর দশক একসাথে উচ্চারণ করতে হয় বা বলতে হয়, তাহলে 318, এই যে দেখো 318। তারপরে দশমিক আছে, তাহলে দশমিক কথাটি লিখতে হবে। তারপরে 005, এখানে কিন্তু দশমিকের পরে সংখ্যাগুলো ভেঙে ভেঙে বলতে হয়, 005 এভাবে লিখতে পারি। অথবা আরেকভাবে আমরা বলতে পারি যে 318, এটা তো একই রকম থাকলো, 318, আচ্ছা এভাবে বলতে পারি, 310, কেন? এখানে একক, দশক যেহেতু 10 রয়েছে, তাহলে এখানে 318, এই যে 10 মানে একটা 10 তার সাথে 8। তারপরে বলতে পারি আমরা 5 সহস্রাংশ, মানে 00 না বলে একবারই 5 সহস্রাংশ, মানে 5-এর নিচে 1000 রয়েছে, এভাবে বলতে পারি। এবার দেখো এটাকে আমরা প্রথমে অঙ্কে লিখব। তাহলে এখানে একক, দশক, শতক, এই যে দেখো এককের ঘরে 1 বসালাম। তারপরে কি? একক, দশক, দশকের ঘরে 2, একক, দশক, শতক, শতকের ঘরে 8, এককের ঘরে 1, দশকের ঘরে কি? 0, এককের ঘরে 1, এখানে এককের ঘরে 0, দশকের ঘরে কত? 2, তারপরে কি? একক, দশকের ঘরে 0, তাহলে আছে শতক, শতকের ঘরে কত বসাতে হবে? 8। তারপরে দশমিক বসানোর পরে 3 দশাংশ, 6 শতাংশ, 1 সহস্রাংশ, তাহলে দশমিকের পরে 3 6 1 এভাবে লিখতে হয়, 3 6 1 এভাবে লিখব। এবার আমরা এটিকে কোথায় লিখব? তাহলে দেখো এখানে একক, দশক, শতক, তাহলে কত? 821, তাহলে 821, 821, তাহলে 821, তারপরে দশমিক আছে, তাহলে এখানে দশমিক কথাটি লিখতে হবে, দশমিক
দশমিক, তারপরে আমরা এক এক করে এখানে উচ্চারণ করব 3, 6, 1, প্রত্যেকটা আলাদা আলাদা করে উচ্চারণ করতে হয়। দশমিকের পরের সংখ্যাগুলো 3, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে 1। বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে 800, এখানে লিখব 800, 800, এখানে দেখো দুটো 10 রয়েছে, তাহলে তো 20 হয়েছে। 10 10-এ কত? 20। তাহলে লিখব 2 10, 800, দুটো 10 রয়েছে, 2 10, কি লিখছি আমি? 2 10, 2 10, তোমরা ঠিক করে লিখবে 2 10, 800, 2 10, 1, এ ক 1। তারপরে 3 দশাংশ, 6 শতাংশ, 1 সহস্রাংশ। তাই লিখব 3 দশাংশ, 6 শতাংশ, 1 সহস্রাংশ, 2 10 এটা। তাহলে 800, 2 10, 1 3, 800, 2 10, 800, 2 10, 1 এই পর্যন্ত। তারপরে বলবো 3 দশাংশ, 6 শতাংশ, 1 সহস্রাংশ। এরপরেরটা 2333। তাহলে প্রথমে এইটুক যদি আমরা করি 2333। আচ্ছা, এটা করার আগে আমরা এটা পূর্ণ করবো আগে, তারপরে এটা করব। তাহলে দেখো এখানে প্রথমে স্থানীয় মানে যদি বিস্তার করি, তাহলে 9-এর স্থানীয় মান হবে 9, আর একক আর দশকে 0, তাহলে হয়ে গেল 900। যোগ চিহ্ন দিয়ে 0-এর স্থানীয় মান বের করব না, তাহলে আমরা চলে আসবো একবারে 1-এর স্থানীয় মান একই হবে, যেহেতু দশমিকের ডান দিকে একটাই সংখ্যা রয়েছে 1, দশমিকের বাঁ দিকে 1 রয়েছে, তারপরে কোনো সংখ্যা ছিল না। এবার দশমিকের পরে যখন করব, তাহলে যোগ চিহ্ন দিয়ে এটা দশাংশ, তাহলে 5-এর নিচে হচ্ছে 10। আবার যোগ চিহ্ন দিয়ে 4-এর নিচে আমরা কত বসাবো? দশাংশ শতাংশ, অর্থাৎ 100। তারপরে যোগ চিহ্ন দিয়ে 1-এর নিচে 1000, অর্থাৎ সহস্রাংশ। দশাংশ, শতাংশ, সহস্রাংশ, একটা করে শূন্য বেড়েছে, এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য, এখানে তিনটে শূন্য, তাহলে এটাকে বলবো দশাংশ, শতাংশ, সহস্রাংশ। এবার এটিকে আমরা যখন কোথায় লিখব, তাহলে লিখব 901। তাহলে এখানে লিখতে হবে 901। 901 লেখার পর এবার আমরা লিখব দশমিক, দশমিক 5 4 1। 5 4 1। বা আমরা আরেকভাবে বলতে পারি 900, এখানে যেহেতু দশাংশতে 0 রয়েছে, তাহলে এখানে দশাংশ তো বলবো না, তাহলে 901ই থাকলো। এটা 901। এবার দশমিক আমরা না বলে 5 দশাংশ, 4 শতাংশ, 1 সহস্রাংশ, তখন কিন্তু দশমিক লেখার প্রয়োজন হয় না।
তাহলে 5 দশাংশ 4 শতাংশ তারপরে 1 সহস্রাংশ। এরপর 2333, তাহলে 2333 একক দশক শতক হাজার 2333। তারপরে দশমিক 713 713 অথবা 2303 2303 তিনটা 10 আছে এখানে, তারপরে তো 30 হয়েছে, 3 দশমিক 7 দশাংশ 1 শতাংশ 3 সহস্রাংশ। এই যে দেখো 7 দশাংশ 1 শতাংশ 3 সহস্রাংশ। এবার এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে 2 এর স্থানীয় মান একক দশক শতকে আমরা শূন্য বসাবো। তারপরে যোগ চিহ্ন দিয়ে যখন 3-এর স্থানীয় মান বের করব তখন একক আর দশকে শূন্য বসাবো। যখন এই 3-এর স্থানীয় মান বের করব তাহলে এককের ঘরে শূন্য দিতে হয়। যোগ চিহ্ন দিয়ে 3-এর স্থানীয় মান 3। তারপরে দশমিকের পর 7-এর স্থানীয় মান কী হবে? যেহেতু এটা দশাংশ তাহলে 7-এর নিচে 10। এটা কত? শতাংশ, তাহলে 1-এর নিচে 100। আর এটা যেহেতু সহস্রাংশ তাহলে 3-এর নিচে 1000। এরপর আমরা স্থানীয় মানে বিস্তার করব। তাহলে 5-এর স্থানীয় মান 5 একক দশক শতকে শূন্য। এরপর যোগ চিহ্ন দিয়ে 2-এর স্থানীয় মান যখন বের করব একক আর দশকের ঘরে শূন্য। যখন এই 2-এর স্থানীয় মান বের করব তখন এককের ঘরে শূন্য। 9-এর স্থানীয় মান হচ্ছে 9 যোগ দশাংশ শতাংশ সহস্রাংশ, তাহলে 4-এর নিচে 10, 3-এর নিচে 100 আর 2-এর নিচে 1000, কারণ দশাংশ শতাংশ সহস্রাংশ। এবার আমরা এটিকে কোথায় লিখব? তাহলে একক দশক শতক হাজার, তাহলে কত হচ্ছে? 5229। তাহলে এখানে লিখব 5000 229। তারপরে দশমিক, তারপরে 0.432। এটা কিন্তু ভেঙে ভেঙে বলতে হয়। 4 3 4 3 তারপরে 2 বা এটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে 5200 29
5200 মানে দুটো 100 আছে, 5200 দুইটো 10 আছে, দুটো 10, তাহলে 2 10 9। 2 10 9। তারপরে 4 দশাংশ 3 শতাংশ 2 সহস্রাংশ। 4 শতাংশ না 4 দশাংশ 3 শতাংশ আর 2 সহস্রাংশ। সহস্রাংশ এভাবে লিখব। এরপর একক, দশক, শতক, হাজার। এই যে দেখো, একক একটা, দুটো বলতে দশক, 1 2 3, শতক 1 2 3 4, তাহলে কি হলো হাজার। তাহলে এভাবে লিখব 6329। তাহলে 6329 দশমিক, এখানে দেখো দশাংশ আছে কিন্তু শতাংশ নেই, তাহলে শতাংশের ঘরে শূন্য বসাতে হবে। তাহলে 1 বসাবো, আর শতাংশ যেহেতু নেই তার জায়গায় শূন্য, সহস্রাংশ আছে, সেটা কত 2, তাহলে দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে আমরা লিখব 6339, 29 নয়, এটা 3 নয় যেহেতু, তাহলে 39 হবে। লিখব 6000, 6000 300, 6339। তারপরে দশমিক 102, তাহলে লিখতে হবে দশমিক 102। এভাবে লিখতে পারি, বা আরেকভাবে লিখতে পারি 6300, 6300 তিনটে যেহেতু 10 আছে তারপরে 30 হয়, তাহলে 6300 3 10 9। 6000 300, 6300 3 10 3 10 9। এবার দশমিক না লিখে আমরা 1 দশাংশ 2 সহস্রাংশ লিখব। তাহলে লিখব 1 দশাংশ 1 দশাংশ, যেহেতু শতাংশ নেই তাহলে শতাংশ লিখব না, তাহলে লিখব 2 সহস্রাংশ। সহস্রাংশ। এরপর 13013, 13013, অর্থাৎ এখানে শতক কিন্তু নেই, দশক আছে, 13013। তাহলে এভাবে লিখব 13000, 1 3, 13013। তাহলে যেহেতু শতক নেই সেখানে শূন্য দেব, তারপরে বসাবো 13। একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে একসাথে ধরতে হয় 13013 হয়ে গেল। তারপরে দশমিক চিহ্ন দিয়ে, যেহেতু দশমিক লেখা আছে, 0 1 3, একটা শূন্য দেব,
1 বসাবো আর 3 বসাবো, তাহলে কত হলো 0 1 3। এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করব, তাহলে 1-এর স্থানীয় মান হচ্ছে 1 আর একক দশক শতক হাজারে 0 অর্থাৎ 4টা 0। তারপরে যোগ চিহ্ন দিয়ে 3-এর স্থানীয় মান বের করব, তাহলে একক দশক শতক অর্থাৎ 3টা 0। 0-এর স্থানীয় মান বের করব না, একবারে আমরা চলে আসবো 1-এর স্থানীয় মান, তাহলে এককের ঘরে 0 আর 3-এর স্থানীয় মান হচ্ছে শুধু 3। তারপরে যোগ চিহ্ন দিয়ে 0-এর স্থানীয় মান বের করব না, দশাংশ শতাংশ সহস্রাংশ, তাহলে দশাংশ, তাহলে 1-এর নিচে আমরা 10 শতাংশ অর্থাৎ 100 বসাবো, আর এটা দশাংশ শতাংশ সহস্রাংশ অর্থাৎ 3-এর নিচে আমরা 1000 বসাবো, এটা হচ্ছে সহস্রাংশ। এটিকে আরেকভাবে বলতে পারি যে অথবা 13,000 1 10 3। একটা 10 আছে, দেখো 13,000, এখানে একটা 10 আর একটা 3। তারপরে এটা দশাংশ শতাংশ সহস্রাংশ, তাহলে দশাংশ যেহেতু 0, তাহলে 1 শতাংশ 3 সহস্রাংশ, 1 শতাংশ 3 সহস্রাংশ। এরপর একক দশক শতক হাজার অযুত অর্থাৎ 2-এর যখন স্থানীয় মান লিখব, তাহলে একক দশক শতক হাজারে অযুত বসাতে হবে, অর্থাৎ 4টা 0। তারপরে যোগ চিহ্ন দিয়ে 1-এর যখন স্থানীয় মান বের করব, তাহলে 1 লিখব, একক দশক শতকে 0। তারপর যখন 2-এর স্থানীয় মান বের করব, তাহলে একক আর দশকে 0 বসাবো, আবার যোগ চিহ্ন দেব। যখন 1-এর স্থানীয় মান বের করব, তাহলে শুধু এককের ঘরে 0, আর 9-এর স্থানীয় মান শুধু হবে 9। তারপরে যোগ চিহ্ন দিয়ে 2-এর স্থানীয় মান, এটা যেহেতু দশাংশ, তাহলে 2-এর নিচে 10 বসাতে হয়, দশাংশর পরে শতাংশ, তাহলে 1-এর নিচে 100। আর এটা হচ্ছে সহস্রাংশ, তাহলে 3-এর নিচে সহস্রাংশ হচ্ছে 1000, 1-এর পরে 3টা 0। এবার এটিকে আমরা কোথায় লিখব? তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত, হাজারের অযুতকে একসাথেই যদি আমরা গণনা করি, তাহলে কত হয় 21,000। তাহলে এখানে লিখব 21,000 21,000 200 21,200 একক আর দশক একসাথে ধরতে হয়, তাহলে কত হবে 19। তারপরে কি দেখতে পাচ্ছি 0.213, তাহলে লিখব 0.213, বা এটাকে আরেকভাবে আমরা বলতে পারি যে 21,000, এটা তো বলতেই হবে, অথবা 21,000, অথবা দিতে পারো নতুবা বা দিতে পারো। তো আমি বাই দিচ্ছি, যেহেতু অনেক কম জায়গার মধ্যে লিখছি, তাই লিখব 21,000 200 1.10 এভাবে লিখতে হয়। 1.10, একটা 10 আছে এই জন্য 1.10। এরপর দশমিক না লিখে আমরা দশাংশ শতাংশ সহস্রাংশ অর্থাৎ 2 দশাংশ 1 শতাংশ 3 সহস্রাংশ, তাহলে 2 দশাংশ তারপরে 1 শতাংশ এরপর 3 সহস্রাংশ।
এরপর স্থানীয় মানে বিস্তার করা আছে, আমরা এখানে অঙ্কে লিখব। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে কত হচ্ছে 90,000 9। এখানে এককের ঘরে আমরা 9টা বসিয়ে দেব। তাহলে 1 2 3টা শূন্য, 1 2 3, তারপরে 9 বসাবো। কী করে করলাম দেখো, এটা একক, আর এখানে কি একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এককের সোজা ঠিক 9 বসিয়ে দেবো। তাহলে 9-এর সাথে শূন্য যোগ করলে কত হবে 9, আর বাকি 3টা শূন্য, তাহলে 3টা শূন্য মাঝখানে, তারপরে তাহলে 9,000 আর 90,000 কত হচ্ছে 9, তারপরে দশমিক দিয়ে দেখো এখানে 9-এর নিচে 1,000, তাহলে সেটা কি সহস্রাংশ। তার মানে দশাংশ আর শতাংশ যেহেতু নেই, তাহলে দশাংশের জায়গায় শূন্য, শতাংশের জায়গায় শূন্য, সহস্রাংশের জায়গায় আমরা কত বসাবো 9 বসাবো। এটা আমরা এবার কোথায় লিখব, তাহলে লিখব 90,000 9, যেহেতু শতাংশ আর দশাংশ দুটোতেই শূন্য রয়েছে। তারপরে লিখব 0.009, দশমিক শূন্য শূন্য নয়, এখানে 9 কথাটি লিখব। তারপরে লিখব যে বা অথবা, আর কীভাবে লিখতে পারি, 9,009, এটা তো লিখতেই হবে, আর 90,009, তাই লিখব 90,000 90,009। এবার দশমিক না লিখে আমরা, যেহেতু দশাংশ আর শতাংশ শূন্য আছে, তাহলে একবারে লিখব 9 সহস্রাংশ, 9 সহস্রাংশ। এরপর কোথায় লিখে দেওয়া আছে সেটাকে আমরা অঙ্কে লিখব। তাহলে 71,000, 71 অর্থাৎ 7 1, 71,700, 71,701। তার মানে দশক নিই, তাহলে দশকের স্থানে শূন্য বসাতে হবে। বসিয়ে আমরা এখানে বসাবো 1। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে 71,700 দশক যেহেতু নেই, তাহলে সেখানে শূন্য 1। তারপরে কি লেখা আছে 0.017, তাহলে 0.017, তাহলে দশমিক বসাতে হবে, তারপরে শূন্য বসাতে হবে, তারপরে 1 বসাতে হবে, 0 1, তারপরে 7 বসাতে হবে। এবার স্থানীয় মানে বিস্তার করব। তাহলে 7-এর স্থানীয় মান কত পাবো, একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 4টা শূন্য, 1 2 3 4, যোগ চিহ্ন দিয়ে 1-এর স্থানীয় মান বের করব। তাহলে 1-এর স্থানীয় মানের জন্য 1 2 3, অর্থাৎ একক, দশক, শতক, 3টি এককে শূন্য দিতে হয়। আবার যোগ চিহ্ন দিয়ে 7-এর স্থানীয় মান কত হবে, 7-এর স্থানীয় মান একক আর দশক, অর্থাৎ দুটো এককে শূন্য। এবার শূন্যর স্থানীয় মান বের করার প্রয়োজন হয় না, 1-এর স্থানীয় মান 1, যোগ চিহ্ন দিয়ে দশাংশ যেহেতু শূন্য, তাহলে এখানে শতাংশ, তাহলে 1-এর নিচে 100 হয়ে গেল শতাংশ, আর সহস্রাংশ মানে 7-এর স্থানীয় মান 1-এর নিচে 1,000। এরপর এখানে দেখো একক রয়েছে, এখানে কিন্তু দশক নেই। দেখো একক, একক, দশক, একক, দশক, দশকের ঘরে শূন্য, শতক আছে, একক, দশক, শতক, হাজারের ঘরে 4 পাবো, একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে 2, তাহলে আমরা অযুতের ঘরে 2 বসাবো, হাজারের ঘরে 4 বসাবো, শতকের ঘরে 7 বসাবো, কিন্তু দশক যেহেতু নেই তাহলে সেখানে শূন্য বসিয়ে দিই, আর এককের ঘরে 9 বসাবো। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে কত হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতের হাজার একসাথে ধরলে 24,709। তারপরে এখানে দশাংশ রয়েছে আর শতাংশ আর সহস্রাংশ রয়েছে, তাহলে দশমিকের পরে 7 8 6 বসাবো। 7 হচ্ছে দশাংশ, 8 হচ্ছে শতাংশ,
আর 6 হচ্ছে সহস্রাংশ। এবার এটিকে আমরা কোথায় প্রকাশ করব? তাহলে এখানে দেখো, যেহেতু একক, দশক, শতক, হাজার ও অযুত একসাথে ধরলে কত হচ্ছে? 24,000। তাহলে প্রথমে লিখবো আমরা, তাহলে এখানে লিখব 24,000 24,700 যেহেতু দশক নেই তাহলে একবারে আমরা লিখব 9। লেখার পর কি দেখতে পাচ্ছি? 0.786। তাহলে পরপর লিখব 0.7, তারপরে 8, 0.786, অথবা আরেকভাবে লিখতে পারি 24,709। এটা তো লিখতেই হবে যেহেতু দশক নেই, তাহলে লিখব 24,709। এটা যেমনটা লিখেছিলাম তেমনটাই, এখানে পরিবর্তন হচ্ছে না। 24,709 লেখার পর এখানে আমরা এভাবে লিখব যে দশমিক লিখব না, 7.8 শতাংশ 6 সহস্রাংশ। তাই লিখব 7 দশাংশ, তারপরে লিখব 8 শতাংশ, তারপরে লিখব 6 সহস্রাংশ। তাহলে শিখন সামর্থ্য আমরা কি শিখলাম? সহস্রাংশের ধারণা, গঠন ও স্থানীয় মানে বিস্তার শিখলাম। এরপরে পার্ট নাম্বার 16তে আমরা পৃষ্ঠা নাম্বার 156 করব। 156 করেছি, 157 করব।